নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি ও আলু দিয়ে তৈরি একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট, বিকেলের ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। এটি উপর থেকে হয় যতটা ক্রাঞ্চি, ভেতরে থাকে ততটাই পুরে ভরা। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততই টেস্টি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা চটজলদিভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আলুর পুর তৈরির জন্য একটি প্যানে নিয়েছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো জিরে ও লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এরপর এতে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটিকে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। এরপর এতে দিতে হবে 1/2 টেবিল চামচ মতো নুন ও 1 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে টমেটোও ব্যবহার করতে পারেন। এইভাবে সমস্ত কিছু মিক্সড করে নিতে হবে। যখন দেখবেন যে মশলার গা থেকে একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখন এতে অ্যাড করে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। মিনিট খানেকের মতো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও মিনিট খানেকের মতো ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে এই পুর। এরপর সুজির ডোটা তৈরির জন্য একটি প্যানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো জিরে। জিরে থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন এতে দিয়ে দিতে হবে 1 কাপ মতো সুজি। লো ফ্লেমে সুজিটিকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। সুজি থেকে যখন দেখবেন যে একটু হালকা হালকা ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে, তখন এতে দিয়ে দিতে হবে 1 কাপ মতো জল। জল দিয়ে সুজিটিকে ভালো করে মিক্সড করে নিয়ে এতে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ মতো নুন। আবারও দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। টোটাল ডোটা বানানোর জন্যে 1 কাপ সুজির জন্যে 1.5 কাপ মতো জল লেগেছিল। সব কিছু দিয়ে ভালো করে সুজিটিকে মিক্সড করে নিতে হবে, যাতে সুজির গায়ে কোনো রকম লাম্পস না থাকে। দিয়ে দেব সামান্য একটু তেল। সুজিটিকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা এই প্যানের গা থেকে একটু ছাড়া ছাড়া হয়ে আসছে। এরপর এটিকে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্যে। যখন ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন হাতে একটু তেল নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। সুজিটা ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে বড় বড় লেচি করে কেটে নেব। আলুগুলোকেও এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে রেখে দিয়েছি। এরপর চাকি এবং বেলনিতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে ওই লেচি থেকে একটা লেচি নিয়ে একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি। একটা বাটির সাহায্যে ওই লেচি থেকে গোল গোল করে কিছু লুচির মতো করে কেটে নেব। দেখুন এইভাবে সমস্তগুলো কেটে নিয়েছি। এরপর প্রথমে নিচে একটা লুচি দিয়ে ওপরে দিয়ে দেব তৈরি করে রাখা আলুর পুর। একে ঢেকে দেব আরও একটা লুচি দিয়ে। একটা ছুরির সাহায্যে ওপরে একটু ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন বা উপরটা প্লেনও রাখতে পারেন। দেখুন এইভাবে আমি আরও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে পুরটাকে মাঝখানে দিয়ে ওপরে আরেকটা লুচি দিয়ে ভালো করে কভার করে দিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে। ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে। দেখুন এইভাবে আমি এইভাবে আরও সমস্তগুলো তৈরি করে নেব। এরপর ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এই স্যান্ডউইচগুলো এর উপরে দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দেব আরও একটু তেল। যখন দেখবেন যে এক দিকটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে আরেক দিকটা ভাজার জন্যে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইগুলোকে তুলে রেখে দেব একটু টিস্যু পেপারের উপরে। এইভাবে আমি আরও যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি। আমি এগুলোকে আর সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে একে গ্রিন চাটনি সঙ্গেও সার্ভ করতে পারেন। দেখুন এর উপরটা হয়েছে কতটা ক্রাঞ্চি।
একটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর এবং এর ভেতরটা আছে পুরো পুরে ঠাসা। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।